ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে নিফটি অলমোস্ট সাইডওয়েজ ছিল। গতকাল দ্যাট মিনস গত শুক্রবার মার্কেটে একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখেছে নিফটিতে, বিশেষ করে ইন্ডেক্সে। ব্যাঙ্ক নিফটি যদি দেখি, ব্যাঙ্ক নিফটিতেও সেম। ব্যাঙ্ক নিফটিতে বিশাল বড় মুভমেন্ট কিন্তু এখান থেকে নেই। তো এখান থেকে নেক্সট নিফটি ব্যাঙ্ক নিফটির ইম্পর্টেন্ট লেভেল কী হতে পারে, এখান থেকে ট্রেড প্ল্যান কীভাবে করছে এই ভিডিওতে আমি ডিসকাস করবো। আর দেখুন, স্টক ওয়াইজ মুভমেন্ট হবে আগামী যদি 2-3 মাস দেখেন। ইন্ডেক্সের মুভমেন্ট হবে, তার সঙ্গে সঙ্গে সব থেকে ইম্পর্টেন্ট থাকবে স্টকের মুভমেন্ট। কারণ অলরেডি আমরা দেখেছি 40টা 50টার মতো স্টক নতুন অ্যাড হয়েছে এফএনও সেক্টরে। এবং যে ইন্ডেক্সের নতুন যে ট্রেডিং চালু হয়েছে, দ্যাট মিনস যেখানে আগে প্রত্যেক সপ্তাহে এক্সপায়ারি ছিল, ফিন নিফটি, মিড ক্যাপ সিলেক্ট, ব্যাঙ্ক নিফটি, নিফটি, সেন্সেক্স, আরও যে নেক্সট 50, তো এতগুলো যে ইন্ডেক্সের প্রত্যেক দিন এক্সপায়ারি ছিল, সেগুলো আর থাকছে না। এখন থেকে কী হচ্ছে, পুরো চেঞ্জ হচ্ছে সিস্টেম। এবং কিছুদিন সময় লাগবে। আর সিস্টেম যদি চেঞ্জ হয় তাহলে একটা ধারাবাহিক মুভমেন্ট মার্কেটে থাকে। সাডেন যে মুভমেন্ট 10 টাকার যে প্রিমিয়াম 100 টাকা, এগুলো কিন্তু প্রত্যেকদিন হবে না। মার্কেট যে লেভেলে আছে, এই লেভেল থেকে মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে, এবং এখান থেকে ট্রেড প্ল্যান কী হবে, এখান থেকে মার্কেটে বড় কারেকশন হবে, নাকি মার্কেট এখান থেকে আগামী দিনে আবার উপরের দিকে মুভমেন্ট হতে পারে। দুটোই পসিবল, দুটোই সম্ভব। সেক্ষেত্রে আমাদের লেভেল কি থাকবে, ইম্পর্টেন্ট ট্রেডিং প্ল্যান কীভাবে আমি করছি এই ভিডিওতে ডিসকাস করবো। যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আর লাস্টে আমি 2-3টে স্টক নিয়ে আপনাদের ডিসকাস করবো, যে স্টকগুলি আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন নেক্সট দিনের জন্য। দেখুন, ফার্স্ট যদি আমি নিফটিকে দেখি, নিফটিতে এখান থেকে যে মুভমেন্ট হয়েছে, আমরা ব্রেকআউট দেখেছিলাম এই লেভেল থেকে মোটামুটি 24,480, 24,500-র উপরে। তো আগামী দিনের জন্য আমাদের ইম্পর্টেন্ট লেভেল এটাই থাকবে, যদি নিফটি 24,450-এর লেভেলের নিচে ডেলি বেসিসে, 24,450-এর নিচে ডেলি বেসিসে যদি নিফটি ক্লোজ দেয় এই লেভেলের নিচে, 24,400 থেকে 450 থেকে 500, এটা হচ্ছে একটা রেঞ্জ। এর নিচে যদি ক্লোজ দেয় নিফটি, তাহলে এখান থেকে নিচের দিকে কারেকশন আসতে পারে, এবং সেই কারেকশন এলে এখান থেকে 24,200 এবং 24,000 পর্যন্ত ইভেন টার্গেট মার্কেট দেখাতে পারে। এবং সেক্ষেত্রে এই যে মুভমেন্টটা যদি হয় নিফটিতে, তাহলে নিফটি নিজের জন্য নয়, এখানে মুভমেন্ট হবে বাইরে থেকে। যে নিউজ চলছে, যে ওয়ার লাইক সিচুয়েশান চলছে, সেই যুদ্ধের সিচুয়েশান যদি কন্টিনিউ হয়, যদি কোনো খারাপ নিউজ আসে, যদি কোনো বাজে কোনো সিচুয়েশান ক্রিয়েট হয়, এবং যদি বাইরে থেকে কোনো এরকম কিছু তৈরি হয়, তবে নিফটিতে এই ধরনের মুভমেন্ট নিচের দিকে আমরা দেখতে পারবো। আর সেই ধরনের মুভমেন্ট এলে নিফটিতে নিচের লেভেলে 24,200 থেকে 24,000 লেভেলের বাইং অপরচুনিটি হতে পারে। লেটস সি ওই লেভেলে গেলে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব। যদি মার্কেট এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হলেও যদি 24,500 লেভেলের সাপোর্ট নেয় বাজার, তাহলে এখান থেকে উপরের দিকে কন্টিনিউ আবার মুভমেন্ট আসতে পারে। সেক্ষেত্রে উপরের দিকে দেখুন ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, উপরের দিকে ইম্পর্টেন্ট লেভেল থাকবে এই 24,850 থেকে 860-এর লেভেল, বা রাউন্ড নাম্বার 24,900 আপনি ধরে রাখতে পারেন। ঠিক আছে, 900, 850 থেকে 900 লেভেল যদি ব্রেক করে, সেক্ষেত্রে নিফটিতে 25,200, 25,150 থেকে 25,200, এবং এর উপরেও মুভমেন্ট 25,400 পর্যন্ত দেখাতে পারে। তো এই রেঞ্জের মধ্যে, যে রেঞ্জটা আমি শেয়ার করলাম, এই রেঞ্জের মধ্যে যদি মার্কেট যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত বড় কোনো ট্রেড প্ল্যান থাকবে না, এটা সিম্পল। যদি এই রেঞ্জ থেকে মার্কেট বের হয়, যে কোনো দিকে যদি মার্কেটের ক্লোজিং বেসিসে আমরা দেখি এই লেভেল থেকে ব্রেক করছে, সেদিকে আমাদের ট্রেড প্ল্যান থাকবে। এই সময় বিভিন্ন স্টকে কিন্তু আপনার মুভমেন্ট হবে, এবং সেক্টর ওয়াইজ পুরো সেক্টর চললে ওই স্টকও চলে যাবে, এরকম দিন কিন্তু এখন আর থাকবে না। এখন কোনো সেক্টরে পার্টিকুলার কোনো স্টক চলবে, কোনো স্টক চলবে না, এগুলো আপনাকে ধ্যান দিতে হবে ওই স্টকের উপর, এবং ওই স্টকে আপনার সেইভাবে ট্রেড প্ল্যান করতে পারেন। তো এই লেভেল থাকবে নিফটির, বিশাল বড় ট্রেডিং প্ল্যান কিছু নেই, সিম্পল। আর এর মাঝখানে যদি থাকে নিফটি, সেক্ষেত্রে নিচের দিকে বাই অন ডিপ, উপরের দিকে সেল অন রাইজ। মানে উপরে গেলে সেখানে আপনি সেল করতে পারেন ছোটো স্টপ লসের বেসিসে, দ্যাট মিনস পুট বাই করে কাজ করতে পারেন। মানে আমি এভাবে কাজ করবো, আর নিচের দিকে এলে সেখানে ছোটো স্টপ লসের বেসিসে বাইং সাইডে প্ল্যান করবো। আর যদি এখানে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি একটা রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এই লেভেলটা, ব্যাঙ্ক নিফটির ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, এখান থেকে এই যে রেঞ্জ দেখছেন, এটাই হচ্ছে ব্যাঙ্ক নিফটি এখন রেজিস্ট্যান্স লেভেল। যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে 53,900 থেকে মোটামুটি ধরে রাখুন 54,200, মোটামুটি 200-300 পয়েন্টের এই রেঞ্জ, যদি এই লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজ দেয়, তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে 800 থেকে 1000 পয়েন্টের আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। যদি ব্যাঙ্ক নিফটি 54,200-300 উপরে ক্লোজ দেয়, তাহলে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে আমরা
800 থেকে 1000 পয়েন্টের মুভমেন্ট দেখতে পারি। নিচের দিকে ব্যাঙ্ক নিফটি উইক তখনই হবে যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে 52,800 52,800 লেভেলকে ব্রেক করে। সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে এখান থেকে 52,500 ইভেন 52,000 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে। এর মাঝখানে যদি ট্রেড করে ব্যাঙ্ক নিফটি তাহলে কিন্তু বড় কোনো ট্রেড প্ল্যান নেই, সেক্ষেত্রে নিচের থেকে এলে বাইং সাইডে অপরচুনিটি দেখা যেতে পারে। আর যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যায় এই রেঞ্জের, সেক্ষেত্রে সেলিং সাইডে অপরচুনিটি দেখা যেতে পারে। দ্যাট মিনস পুট বাইং করে কাজ করা যেতে পারে, সেক্ষেত্রে প্ল্যান এরকমই থাকবে। রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল। এর মাঝখানে বড় কোনো ট্রেড প্ল্যান নেই। ইন্টার বেসিসে ট্রেড নিয়ে সেখান থেকে এন্ট্রি এক্সিট করে কাজ করবো, এভাবে প্ল্যান করবো। বড় কোনো ট্রেড সেট আপ থাকবে না। এটা থাকবে নিফটি ব্যাঙ্ক নিফটির। দেখুন অনেকগুলো নিউজ মার্কেটে চলছে, তার মধ্যে একটা বড় নিউজ ইভেন্ট আমাদের মার্কেটে যেটা ছিল যে হোপ, যে আসাম আমাদের নিফটি নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে মার্কেটের ক্ষেত্রে ছিল, ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে সিআরআর আমি আপনাদের সঙ্গে লাইভ ভিডিও করে একটা শেয়ার করেছি আপনাদের সঙ্গে, লাইভ একটা ভিডিও, মোস্ট প্রবলি শুক্রবার বা শনিবারের দিন। আর সেই সিআরআর এখানে যেটা, সেটা এখানে ডিক্রিজ করেছে, দ্যাট ইজ ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে ভালো। ক্যাশ রিজার্ভ রেশিও ব্যাংকের ক্ষেত্রে ক্যাশের পরিমাণ বাড়বে। বাট যদি একটা হোপ বা এক্সপেকটেশন দেখি, মার্কেটে যে ইন্টারেস্ট রেট যে ডিসিশন ছিল সেটা কিন্তু কিছু হয়নি। এখানে ইন্টারেস্ট রেট কমতে পারে এরকম একটা এক্সপেকটেশন মার্কেটে ছিল, বাট সেরকম কিছু মার্কেটে হয়নি। তো এখান থেকে লেটস সি মার্কেট কি করে। যদি মার্কেটের নিচের দিকে আসে, আমার 52,800 পর্যন্ত সাপোর্ট লেভেল থাকবে, উপরের দিকে এই লেভেল রেজিস্ট্যান্স। এর মধ্যে বড় কোনো ট্রেড প্ল্যান নেই, ছোটো ছোটো ট্রেড প্ল্যান থাকবে। আর যে কোনো দিকে মুভমেন্ট হলে সেখান থেকে কিন্তু 500-700 পয়েন্টের মুভমেন্ট, এবং উপরের দিকে যদি এই রেঞ্জকে ব্রেক করে, সেক্ষেত্রে অল টাইম হাই যখন ব্রেক করবে উপরে 800 থেকে 1000 পয়েন্ট, নিচের দিকে এই লেভেলে এলে সেখানে ভালো বাইং অপরচুনিটি দেখবো। এবং স্টক যদি আমি দেখি, কিছু স্টক আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, আজকেও আমার স্টক ছিল। যারা আমার সঙ্গে যুক্ত আছে ইন্টারনেটে, আমি কীভাবে কাজকর্ম করি কোনে শেয়ার করতে থাকি কিছু কিছু জিনিস, এবং সেখান থেকে আশা করি ভালোই কাজ করছেন। আর কিছু স্টক আগামীকাল, দেখুন স্টকগুলো আমি আগামীকালের জন্য আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন, সেরকম কিছু স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেমন একটা স্টক, তার মধ্যে যদি আমি দেখি, সেটা হচ্ছে এখান থেকে কনকর। মানে হচ্ছে কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। কনকর দেখুন নিচের লেভেল থেকে একটা ডাবল বটম টাইপের ফরমেশন করেছে, ঠিক আছে। এখানে যদি আমি আরএসআই দেখি, আরএসআই ডাইভারজেন্স আছে, আরএসআইতে ডাইভারজেন্স আছে এখানে, ঠিক আছে। এখান থেকে আরএসআই ডাইভারজেন্স, এবং এখান থেকে একটা উপরের দিকে ডাবল বটমও বলতে পারেন, করে নেকলাইনের কাছে ট্রেড করছে। কনকরের উপর ওয়াচ রাখতে পারেন। যদি এখান থেকে নেকলাইন ব্রেক করে, দ্যাট মিনস মোটামুটি লেভেল ধরে রাখুন। আজকের যে হাই মোটামুটি 866, 870, 877, 870 লেভেলের উপরে যদি এখানে সাস্টেন করে, সেক্ষেত্রে উপরের দিকে 2-4% মুভমেন্টের জন্য প্ল্যান করাতে পারে, এবং পজিশনাল বেসে স্টক এখান থেকে ভালো লাগছে, ঠিক আছে। স্টকটি আপনি নজর রাখতে পারেন লং সাইডে প্ল্যান করার জন্য। এছাড়াও যদি আমি স্টক দেখি, আরেকটা স্টক আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে মেট্রোপলিস, ঠিক আছে। মেট্রোপলিস স্টকটি যদি দেখি, মেট্রোপলিস হেলথ কেয়ার, দেখুন মেট্রোপলিস হেলথ কেয়ার এখানে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এখান থেকে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো গুড একটা প্যাটার্ন, এবং আজকেও একটা পজিটিভ সাইডে মুভমেন্ট ছিল। তো মেট্রোপলিসের উপর আমার নজর থাকবে আগামীকালের জন্য। যদি হাইকে ব্রেক করে, আজকের হাইকে যদি ব্রেক করে, সেক্ষেত্রে উপরের দিকে আমি ট্রেড প্ল্যান করার কথা ভাবতে পারি। আপনি যখনই ট্রেড করবেন, অ্যানালিসিস করে আপনার বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যে আছে তার সঙ্গে কথা বলে আপনি ট্রেড করবেন। আমি বলছি মানে কালকে যখন মার্কেট ওপেন হবে তার পরে আপনি ট্রেড নিলেন, এরকমটি কিন্তু একদমই করবেন না, ঠিক আছে। জাস্ট আমি একটা এডুকেশনাল লার্নিং পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্টকটি এখান থেকে চললে ছোটো স্টপ লসের বেসিসে স্টকের একটা ভালো মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে। আজকে কিছু আইটি স্টক যদি আমরা দেখি, সেই আইটি স্টকগুলোর কিন্তু ভালো মুভমেন্ট এখানে আমরা দেখেছি। যেমন তার মধ্যে যদি আমি দেখি, দেখুন এমফাসিস খুব ভালো লেভেলে ট্রেড করছে, ঠিক আছে। এমফাসিসের এখান থেকে যদি আমি একটা ট্রেন লাইন ড্র করি, সিম্পল একটা ট্রেন লাইন, দেখুন ট্রেন লাইনটা ব্রেক করেছে, এর উপরে ট্রেড করছে। তো স্টক যদি আইটি সেক্টর যদি এখান থেকে চলে আগামীকালে বা আগামী 2-1 দিনের মধ্যে, তাহলে কিন্তু এই স্টকটি আপনারা নজর রাখতে পারেন। এমফাসিস স্টকটি ভালো লাগছে এখান থেকে লং সাইডে অবভিয়াসলি। আর একটা স্টক যদি আমি শেয়ার করি, সেটা হচ্ছে ধরুন ইনফোসিস দেখুন, ইনফোসিস, উইপ্রো স্টকগুলো আপনি দেখতে পারেন। দেখুন ইনফোসিস আজকে একদম লোয়ার লেভেল থেকে রিকভারি দিয়ে একদম
আর ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে। ঠিক আছে? তো যদি এখান থেকে হাইকে ব্রেক করে আগামীকাল ক্ষেত্রে সেক্ষেত্রে উপরের দিকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট এই স্টকগুলো দেখাতে পারে। স্টকগুলো নজরে থাকবে। ঠিক আছে? আর সেল সাইডে একটা স্টক যদি দেখি সেটা হচ্ছে দেখুন চম্বল ফার্টিলাইজার। চম্বল ফার্টিলাইজারের যদি স্টক দেখি আজকে যদিও নিচের লেভেল থেকে রিকভারি দিয়েছে, বাট এটা হচ্ছে পুরো সেলিং জোন। ঠিক আছে? এটা হচ্ছে পুরো একটা সেলিং জোন এই স্টকের ক্ষেত্রে, এবং স্টক এই সেলিং জোন থেকে আজকে এখান থেকে কিন্তু স্টক সাস্টেন করতে পারেনি। আর স্টক এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয়েছে। যদি স্টক এখান থেকে আগামীকাল দেখি নিচের দিকে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, সেক্ষেত্রে স্টকের এখান থেকে 500 পর্যন্ত আমি টার্গেট দিচ্ছি না, বাট এখান থেকে ফল কন্টিনিউ হতে পারে। ঠিক আছে? স্টকের এখান থেকে যতক্ষণ না পর্যন্ত এই লেভেলকে ব্রেক না করছে, 550-এর লেভেল ব্রেক না করছে, ততক্ষণ পর্যন্ত 50-60-এর লেভেল পরে যতক্ষণ ট্রেড না করছে তখন পর্যন্ত কিন্তু স্টকের, কারণ এই ধরনের মুভমেন্ট যখনই হয়, এই ধরনের যখন খুব খারাপ মুভমেন্ট, ফাস্ট মুভমেন্ট দেখুন লাস্ট কদিন ধরে আমরা দেখেছি, এই মুভমেন্ট কন্টিনিউ হয় না। লেটস সি কি হয় এবারে। আপনারা এই স্টকগুলো নজর রাখতে পারেন, আপনারা স্টকগুলো ওয়াচ লিস্ট রাখতে পারেন জাস্ট ফর এডুকেশনাল পারপাস, লার্নিং পারপাস, আর কিছুই না। কালকে স্টকগুলো যখন ওপেন হবে, মার্কেট ওপেন হলে যে স্টকগুলোতে ট্রেড করবেন বা আমি যা বললাম সেরকম ডাইরেকশনে মুভমেন্ট হবে, এরকম কোনো ব্যাপার না। স্টক মার্কেট সবসময় মার্কেট সুপ্রিম, মার্কেট যেটা করবে সেই অনুযায়ী যদি মার্কেট এখানে ট্রেড সেট আপ দেখায় তবে আমি প্ল্যান করবো, আদারওয়াইজ আমি কিন্তু ট্রেড প্ল্যান করবো না। ঠিক আছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, তাহলে যখন লাইভ আসবো বা কোনো ভিডিও বানাবো সঙ্গে সঙ্গে আপনাদের। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।